আমির হামজা বলতেছে, আম্মু মোরগ পোলাও খাবো। আমি দোকানের মোরগ পোলাও খাবো। কেন রে বাবা, আমিই তো রান্না করতে জানি, বাহিরের সব খাবার তো আর স্বাস্থ্যসম্মত হয় না। ওকে মাদ্রাসা পাঠিয়ে দিয়ে আমি দিকে ওর পছন্দের মোরগ পোলাও রান্না করতে বসে গেলাম। ঘরে যা ছিল তাই দিয়ে রান্না করেছি। প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, তারপরে ওই একই তেলে আমি মুরগিটা ভেজে নিলাম। এরপরে ওই তেলই আমি একটু কড়াইটা পাল্টাইছি, ওই তেলটা ঢেলে সেইখানে আমি রোস্টের মশলা এবং দই, টক দই যেটা ছিল ঘরে সেটাই দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি রোস্টের মশলা দিয়ে আজকে মোরগ পোলাও রান্না করব। এরপর মশলাগুলো কষানো হয়ে গেলে সেখানে আমি গরম পানি অ্যাড করে দিছিলাম। এরপর ভাজা মুরগির গোস্তগুলো সেখানে দিয়ে দিছি। ঢাকনা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এখন আমি রোস্টগুলো উঠিয়ে নিচ্ছি এবং এইখানে আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলাওর চাল দিয়ে দিই এবং পরিমাণ মতো গরম মশলাগুলো অ্যাড করে দিই। এরপর আমি নাড়াচাড়া করি এবং এ পর্যায়ে আমি আবারও গরম পানি দিয়ে দিছি যেন চালগুলো সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। বাস, শেষ আমার মোরগ পোলাও রান্না। এই তো চালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মুরগিটা এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করব। অলরেডি আমি রেস্টুরেন্টের স্টাইলে এটা বাটিতে বেড়ে রেখে দিছি, এটা হামজার সামনে দিব, দেখেও বলতে পারি কিনা এটা বাসার না বাহির থেকে কিনে আনা। এটা খুবই মজার ছিল। সর্বশেষ নিজের জন্য একটা প্লেটে গরম গরম মোরগ পোলাও নিয়ে নিলাম। মুরগিটা আর রাইসটা পারফেক্টলি সিদ্ধ হওয়ার কারণে অনেক বেশি ইয়ামি ছিল খাইতে।